হ্যালো বন্ধুরা, আমি সায়ন দত্ত চলে আসছি এটা বহুদিন পর একটা নতুন ভিডিওতে। এটা হচ্ছে গ্যাসের আচরণ, যেটা তোমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সে আছে। দেখো, গ্যাসীয় পদার্থের বিভিন্ন পরিমাপযোগ্য ধর্মগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম হলো পরিমাণ, যেটা হচ্ছে কোনো গ্যাসের ভর বা মোল। দ্বিতীয় কি না আয়তন, তৃতীয় কি না চাপ, আর 4 নম্বর কি তাপমাত্রা, বা যেটাকে ইংরেজিতে বললে, এই ইংরেজি টার্মগুলো একটু মনে রাখবে। যারা আয়তন মানে হচ্ছে ভেলোসিটি, চাপ হচ্ছে প্রেশার, আর হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। এই ধর্মগুলোর ওপর ভিত্তি করে গ্যাসের বিভিন্ন রকম সূত্র আবিষ্কৃত হয়েছে এবং তার ফলস্বরূপ গ্যাসের প্রকৃতি জানা গেছে। এই ধর্মগুলোই পারস্পরিক সম্পর্কের সঙ্গে যুক্ত। না আমরা জানব গ্যাসের চাপ কি না গ্যাসীয় অণুগুলির মধ্যে বিশৃঙ্খল গতির জন্য অণুগুলি সর্বদা নিজেদের জন্য এবং পাত্রের দেয়ালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকে। তাই আমরা তাহলে গ্যাসের চাপ কাকে বলে না পাত্রের দেয়ালে ধাক্কার ফলে পাত্রের দেয়ালে অণুগুলির প্রতিনিয়ত ধাক্কার ফলে দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে গ্যাস অণুগুলি যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই গ্যাসের চাপ বলে। অর্থাৎ কোনো পাত্রে আবদ্ধ গ্যাস পাত্রটির দেয়ালের এ ক্ষেত্রফলযুক্ত তলের ওপর এফ বল প্রয়োগ করে